আয়াত ৩৯ ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর। অনুবাদ: আর তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূর হয় এবং দ্বীন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তবে তারা যা করে আল্লাহ তো তার সম্যক দ্রষ্টা। তাফসীর: এই আয়াতে বর্ণিত ফিতনা ও দ্বীন শব্দ দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্যবহার অনুযায়ী এই আয়াতে শব্দ দুটির একাধিক অর্থ করা হয়ে থাকে। ১. ফিতনা অর্থ কুফর ও শিরক, আর দ্বীন অর্থ ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও এই বিশ্লেষণই বর্ণিত হয়েছে। সুতরাং এই তাফসির অনুযায়ী আয়াতের অর্থ হবে মুসলিমদেরকে কাফিরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যেতে হবে যতক্ষণ না শিরক ও কুফর নিঃশেষিত হয়ে যায় বা শিরকের প্রভাব কমে না যায়। ২. যা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা প্রমুখ সাহাবায়ে কেরামের উদ্ধৃতিতে বর্ণিত হয়েছে, তা হচ্ছে ফিতনা হচ্ছে দুঃখ দুর্দশা ও বিপদাপদের ধারা। পক্ষান্তরে দ্বীন শব্দের অর্থ প্রভাব ও বিজয়। মক্কার কাফেররা সদাসর্বদা মুসলিমদের ওপর এ ফিতনা অব্যাহত রেখেছিলেন যতক্ষণ না তারা মক্কায় অবস্থান করছিলেন। প্রতি মুহূর্তে তাদের অবরোধে আবদ্ধ থেকে নানা রকম কষ্ট সহ্য করে গেছেন। তারপর যখন তারা মদিনায় হিজরত করেন, তারপরও গোটা মদিনা আক্রমণের মাধ্যমে তাদের হিংসা রশি প্রকাশ পেতে থাকে। এই ক্ষেত্রে আয়াতের ব্যাখ্যা হবে যে মুসলিমগণকে কাফিরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকা কর্তব্য যতক্ষণ না তারা অন্যায়, অত্যাচার, উৎপীড়ন থেকে মুক্তি লাভ করতে সমর্থন হয়, মুসলিম আপন দ্বীন পালন করতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয়। ইবনে কাসির। ৩. আয়াতের তৃতীয় আরেকটি অর্থ হচ্ছে, এখানে জিহাদ করার আসল উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে। এই উদ্দেশ্যের নেতিবাচক দিক হচ্ছে ফিতনা না থাকা এবং ইতিবাচক দিক হচ্ছে দ্বীন সম্পূর্ণরূপে কেবল আল্লাহর জন্য হবে। কেবলমাত্র এই সর্বাত্মক উদ্দেশ্যের জন্য লড়াই করাই মুসলিমদের জন্য জায়েজ, বরং ফরজ। তা ব্যতীত অপর কোনো উদ্দেশ্যে লড়াই করা মোটেই জায়েজ নহে। তাতে অংশগ্রহণও ঈমানদার লোকদের শোভা পায় না। এ মতের সমর্থন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে পাই। তাকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ কি? আমাদের কেউ কেউ ক্রোধের বশবর্তী হয়ে যুদ্ধ করে, আবার কেউ কেউ নিজস্ব অহমিকা, চাই সেটা গোত্রীয় বা জাতিগত যাই হোক না কেন, সেটা ঠিক রাখার জন্য যুদ্ধ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নকারীর প্রতি মাথা উঠিয়ে বললেন যে আল্লাহর কালেমা, তৌহিদ বা দ্বীন বা কোরআনকে বুলন্দ করার জন্য যুদ্ধ করে সে মহান আল্লাহর রাস্তায় জিহাদ করল। কোনো কোনো মুফাসসির এখানে উপরোক্ত ৩টি অর্থই গ্রহণ করেছেন। মুয়াসসির।